আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কামে ব্যস্ত, তাই কী কাম করতেছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা ওপেন করলাম। দেখবেন আমি ফিটা পাইপ লাগে আমি আমাদের সোলার পাম্প থেকে আমাদের ক্ষেতে পানি মারতেছি। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আমাদের ভুট্টা ক্ষেতে পানি দিতেছি। ভুট্টা অতটুকু বড় হয় নাই, ছোট ছোট, তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি। সবাই একটু ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা আমাদের ভুট্টা ক্ষেত। এই দিকটা প্রায় পানি দেওয়া আধাখানি প্রায় পানি দেওয়া হয়ে গেছে। এখন এই দিকটা পানি দিতেছি, আপনাদের দেখাতেছি। এটা আমাদের সোলার পাম্প, এগুলো সোলারের প্লেট। 6টা প্লেট একসাথে করে 6টা প্লেট 1800 কিলো হয়েছে। ওইটার থেকে কারেন্ট সৃষ্টি হয়ে আমাদের সোলার পাম্পের মোটর চলতেছে। তো কীভাবে কারেন্ট দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাইতেছি, দেখবেন। এই যে দেখেন, সোলার পাম্প থেকে লাইনটা আসছে, সোলারের প্লেট থেকে লাইনটা এখানে বোর্ডে আসছে। ঠিক কারেন্টের মিটার যেরকম ওরকম একটা বোর্ড আছে, আপনাদের দেখাইতেছি। এই যে আপনারা দেখবেন, এই যে কারেন্টের বোর্ড, এই বোর্ডের থেকে লাইন দেওয়া হয়েছে মোটরে। এই যে দেখেন, এখানে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। এটা সূর্যের তাপের থেকে সোলারের প্লেটের মাধ্যমে কারেন্ট সৃষ্টি হয়। ওই কারেন্ট থেকে আমাদের মোটরে কানেকশন দেওয়া হয়। ওই জায়গা থেকে মোটরটা লাইন পায়, তার মাধ্যমে মোটর ঘুরলে পানি বেরোয়। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি। যদি ভালো লাগে একটু সাথে থাকবেন। আর দেন অনেক লম্বা পাইপ। তেমন আজকাল সাধারণত সবাই ভাই ভাই ভাগ ভাগ করা হয়েছে না মাটি জমি, যার জন্য ক্ষেত খোলাগুলো একটু চিকন চিকন হয়ে গেছে। তো হালমই বা চাষ করা অনেক কষ্ট হয়, আর পানি দেওয়া তো আরও কষ্ট। তার মানে অনেকটাই ফিতা পাইপ নিয়ে টানাটানি করতে হয়। তাই আমি অনেক কষ্ট করে খেতে পানি মারতেছি। ভাবলাম আমার ফেসবুক বন্ধু বান্ধবীদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই। তাই আপনারা সাথে থাকবেন, দেখবেন। এই যে পানি দেওয়া হইতেছে খেতে। তো পানি দেওয়া একটা ভিডিও করলাম আপনাদের সম্মুখে। আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের সম্মুখে পোস্ট করলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন কত দূর থেকে পানি, কত দূরে